সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবিতে জবির মূল গেটে তালা ঝুলিয়ে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীদের জবির প্রধান গেটে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে। রোববার সকাল 8:30টায় অনশন করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় 15 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকাল 7টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল 7:30টার দিকে পুঠিয়ার বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে জানা গেছে, প্রায় 2 ঘন্টা চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করেছে রেলওয়ের কর্মীরা। স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় 24 ঘন্টায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত অর্ধ শতাধিক। টানা 15 মাস ধরে চলা এই হামলায় নিহতের সংখ্যা প্রায় 46,600। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে শুধুমাত্র গত 5 দিনে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 70 জন শিশু নিহত হয়েছে। বিপিএলে সিলেটে আজ প্রথম ম্যাচে দুপুর 1:30টায় স্বাগতিকদের প্রতিপক্ষ চিটাগাং কিংস। ঢাকায় প্রথম 2 ম্যাচের পর হোম ভেন্যুতেও প্রথম ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছিল সিলেটকে। আর প্রথম ম্যাচে হারের পর শেষ 2 ম্যাচে জয় পাওয়া চিটাগাংও ছাড় দিতে নারাজ। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 6:30টায় এবারের আসরে কোনো ম্যাচ না হারা রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সৌদি আরবের জেদ্দা স্পেনিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। এই নিয়ে প্রতিযোগিতাটিতে 15 বার এই শিরোপা জিতল তারা। গোলের শুরুটা করে রিয়াল মাদ্রিদ। বার্সার হয়ে রাফিনিয়ার জোড়া গোলের পাশাপাশি আরেকটি করে গোল করেন রবার্ট লেভানডোভস্কি, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বালদে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।